একটা পুরুষের জীবনে সবচেয়ে বড় পাওয়া কি জানেন? শূন্য পকেটে একজন বিশ্বস্ত নারী হাতের ছোঁয়া পাওয়া। যখন আপনার কাছে কিছুই নেই, ভবিষ্যৎ অন্ধকার, ঠিক তখন যে নারী আপনার হাত শক্ত করে ধরে বলবে, ভয় পাচ্ছ কেন, পরিস্থিতি যেমনই হোক আমি তো আছি, তুমি তোমার ক্যারিয়ারে ফোকাস দাও। আসলে সেই নারী কোনো সাধারণ নারী নয়, সে একটা আশীর্বাদ। রূপবতী নারী অনেক পাবেন, কিন্তু বিপদের দিনে ছায়ার মতো পাশে থাকা নারী জীবনে একবারই আসে। তাই পাখি, তোমার জন্য একটা কথাই বলতে চাই, তোমার সুন্দর চেহারাটা দেখে তোমাকে ভালোবাসি কথা বলা মানুষের অভাব নেই। আমি জানি প্রতিনিয়ত অনেক মানুষ তোমার প্রেমে পড়ে, আমিও পড়েছি। তবে বিশ্বাস করো, আমি বাকি সবার মতো তোমার চেহারা দেখে তোমার প্রেমে পড়িনি, আমি প্রেমে পড়েছি তোমার ব্যক্তিত্বে। কখনো দুর্ঘটনায় কিংবা কোনো কারণবশত যদি তোমার চেহারাটা ঝলসে যায়, তখন দেখবে তোমাকে ভালোবাসি কথা বলা অনেক মানুষ তোমার জীবন থেকে হারিয়ে গেছে। কিন্তু তখনও আমি তোমার জীবনের সাথেই থাকবো, কেননা আমি তোমার সুন্দর চেহারা দেখে প্রেমে পড়িনি, আমি প্রেমে পড়েছি তোমার ব্যক্তিত্বে। তোমাকে ভালোবাসি কথা বলা অনেক মানুষ পাবে, কিন্তু সারা জীবন তোমার পাশে থেকে যাওয়া মানুষ কেবল আমি ছাড়া আর কাউকেই পাবে না। তবে একটা সত্যি কথা কি জানেন? আজকাল এত ডিভোর্স, ব্রেকআপ এর পিছনে সব থেকে বড় কারণ হলো এই সোশ্যাল মিডিয়া। এই সোশ্যাল মিডিয়া আসার পর থেকে মানুষের কাছে প্রচুর অপশন আসা শুরু করেছে। সবাই ভাবছে, আমি কেন মানিয়ে নিব, আমি খুঁজলে এর থেকেও ভালো অপশন পেয়ে যাব। কিন্তু একটা মজার বিষয় কি জানেন? আর যাকে ছেড়ে আপনি নতুন অপশনের কাছে যাচ্ছেন, ঠিক 2 বছর পর আপনি আবারও সেম পরিস্থিতিতে এসে দাঁড়াবেন। তখন ঠিক আবারও আপনাকে নতুন কোনো অপশন খুঁজে নিতে হবে। তাই একটা কথাই বলতে চাই, আপনি যে মানুষটার সাথে আছেন তার সাথেই থাকার চেষ্টা করেন। হ্যাঁ, হয়তো এটা কঠিন হবে, তবে আপনারা দুইজন মানিয়ে নিলেই সহজ। এখন হয়তো একটু কষ্ট হলেও সারা জীবন শান্তিতে থাকতে পারবেন, কেননা সঠিক মানুষ জীবনে বারবার আসে না।